জল জীবন মিশনের আওতায় ইসলামপুরের বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন। জল জীবন মিশন প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন সম্পন্ন হলো। বুধবার ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় একটি নতুন টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানান, শান্তিনগর এলাকায় খুব শীঘ্রই আরও 2টি টিউবওয়েল এবং একটি জলাধার বা রিজার্ভার নির্মাণ করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এলাকার প্রতিটি বাসিন্দার কাছে পরিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। তিনি আরও জানান, রাজ্য সরকারের উদ্যোগে এই 3টি টিউবওয়েল প্রকল্পের জন্য মোট 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। 13 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের দাবি এই ওয়াটার রিজার্ভ আজকে শুভ উদ্বোধন হলো, কি বলবেন এটা নিয়ে? জল প্রকল্পের এখানে উদ্বোধন হলো আজকে একটা টিউবওয়েল আমরা উদ্বোধন করলাম। এখন আবার এই প্লটে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই প্লটে একটা ওএচআর হবে, ওভারঅল রিজার্ভার হবে, আর 2টা টিউবওয়েল এখানে বসবে। এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা ইসলামপুর শহরে, গোটা রাজ্যে এই জলজীবন মিশনের কাজ, অমৃত প্রকল্প নামে এই জলজীবন মিশনের কাজ হচ্ছে। এই প্রকল্পে আমরা প্রত্যেকটা বাড়িতে, শহরের প্রত্যেকটা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল আমরা পৌঁছাই দিব। যেহেতু এই শান্তিনগরের ওয়ার্ডটা রেল লাইনের এপারে আছে, এখানে ওভারঅল রিজার্ভার না করলে রেলের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে করা পাইপলাইনগুলো খুব কষ্টসাধ্য। এর আগেও আমরা দেখেছি, খুব অসুবিধা হয়। ওই জন্য আমরা ঠিক করেছিলাম পৌরসভা মিটিংয়ে 13 নম্বর ওয়ার্ডে আলাদা করে একটা ওখানে রিজার্ভার করতে হবে, ওখানে আলাদা করে টিউবওয়েল বসাতে হবে, যাতে ওই ওয়ার্ডের লোকের পরিশুদ্ধ পানীয় জল পেতে কোনো অসুবিধা না হয়। তারই আজকে উদ্বোধন হলো। বলছি স্যার, এই পুরো প্রজেক্টের বাজেটটা কত কি? এখানে আছে 3 কোটি টাকা, ওভারঅল রিজার্ভার 1.5 কোটি টাকা, 3টা টিউবওয়েল, 11টা টিউবওয়েলে মোট 6 কোটি টাকা আছে। তার মধ্যে 3টা টিউবওয়েল এখানে হচ্ছে। বাকি 3টা টিউবওয়েল কোথায় হচ্ছে? বাকি আরো 8টা বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে। তো এই ওয়াটার রিজার্ভের সবচেয়ে বড় সমস্যা জমিটা নিয়ে, আপনি নিজে একটু বক্তব্য জমি নিয়ে সমস্যা ছিল, যেহেতু ভেস্টেড জমি এখানে ছিল না বলে এই যেটা আমরা যে জমিতেই দাঁড়িয়ে আছি আমরা, সেই জমিটা আমরা কিনলাম 21 লক্ষ টাকা দিয়ে। তাকেও তো আমরা 10 লক্ষ টাকা দিয়েছি। বাদ বাকি টাকাটাও আমরা পরবর্তীকালে আমরা দিব পৌরসভা ফান্ড থেকে। এখানে এই মোটামুটি 7 কাঠা জায়গাতে এখানে ওএইচআর হয়ে যাবে, 2টো টিউবওয়েল হয়ে যাবে। আর একটা প্লট যেটা এখন আজকে যেটা টিউবওয়েল উদ্বোধন হলো, ওটা এখানে বিভূতিবাবু আছেন, উনি এমনি পৌরসভাকে বিনা পয়সা উনি গিফট করেছেন, সেখানে আমরা আজকে একটা টিউবওয়েল উদ্বোধন করলাম। বাকিগুলোর কাজ চলবে ধীরে ধীরে? আগে খুব তাড়াতাড়ি কাজ, ধীরে না, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। এবার শুনবো ওয়ার্ড মেম্বার কি জানাচ্ছেন। হিসাবে বা আপনি এখানকার ওয়ার্ড মেম্বার হিসেবে কতটা খুশি? খুশি তো খুশি একটা সীমা নেই। এখন আমি অনেকটাই খুশি যে আমি রেল লাইনের এপারে একটা রিজার্ভার আমি কানাইয়ালার থেকে, ইসলামপুর মিউনিসিপ্যালিটির থেকে সহযোগিতা নিয়ে যে আমি করতে পারছি, এটা যে আমি বহুত আনন্দিত। এবং ওয়ার্ডবাসীও খুব আনন্দিত যাতে বিশুদ্ধ পানীয় জল যাতে পায় তার ব্যবস্থা আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেছেন। এই জন্য আমি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই। এবং ওয়ার্ডবাসীকেও প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, যখন আমি ভোটে দাঁড়াবো তখন প্রতিশ্রুতি যে আমি যে করে হোক একটা জলের বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমি পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানাই যে আমাদের 13 নম্বর ওয়ার্ডে একটা দিয়েছি ওভার হেড যে একটা রিজার্ভার, সেটা দেওয়ার জন্য। এই এলাকার স্থানীয় মহিলারা কি বলছেন শুনবো। বলছি আপনাদের পাড়ায় তো প্রথমবার পিএইচসি তৈরি হলো, তো আপনারা কতটা খুশি? খুশি, এত খুশি মানে বলতে পারবো না, আর খুব আনন্দ লাগছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শান্তনা সরকার, হতে পারে আপনি এখানে শান্তিনগর 13 নম্বর ওয়ার্ডে। আজকে আপনাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো, কি বলবেন এটা নিয়ে? খুব ভালো লাগছে। তাও কতটা পরিবার, এই 13 নম্বর ওয়ার্ডে কতজন পরিবার আছে? প্রচুর পরিবার, সবাই উপকৃত হবে। সবাই উপকৃত, সবারই একটি আবদার ছিল আমাদের এটা ওয়াটার রিজার্ভ। আপনারা সবাই খুশি আজকে? জল জীবন মিশন হলো ভারত সরকারের একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড প্রকল্প, যা রাজ্য সরকারগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়িত হয়।
অর্থাৎ এটি কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের যৌথ উদ্যোগ। যদিও প্রকল্পটির নীতিগত নেতৃত্ব ও প্রধান অর্থায়ন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই আসে, তবে রাজ্য সরকারগুলির সক্রিয় ভূমিকার মাধ্যমেই মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ পরিবারগুলিতে নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য। কেন্দ্রীয় সরকার নীতিগত নির্দেশনা, আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে, আর রাজ্য সরকারগুলি নিজ নিজ অঞ্চলে পরিকল্পনা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। তহবিল ভাগাভাগির ক্ষেত্রে অধিকাংশ রাজ্যের জন্য কেন্দ্র ও রাজ্যের মধ্যে ব্যয়ের অনুপাত 50:50, তবে উত্তর পূর্ব ও হিমালয় অঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে এর অনুপাত 90:10 এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 100% অর্থ কেন্দ্র সরকার বহন করে। সুতরাং জল জীবন মিশন কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও রাজ্য সরকারের সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণ ছাড়া এর সফল বাস্তবায়ন সম্ভব নয়। কেন্দ্র ও রাজ্য সরকার যদি প্রতিটি প্রকল্পে এভাবেই সমন্বিতভাবে কাজ করে, তাহলে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাধা অনেকাংশেই দূর হবে এবং সাধারণ মানুষ তার প্রকৃত সুফল পাবে।